আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুনা কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার হেলদি মিষ্টি কুমড়ার ভর্তা। সবাই যখন কুরবানির মাংস নিয়ে ব্যস্ত, ঠিক তখনই নিয়ে এসেছি আপনাদের জন্য মিষ্টি কুমড়ার ভর্তা। যতই মাংস খেয়ে থাকেন, এই গরমে স্বস্তি পেতে এই ভর্তা একবার খেয়ে দেখেন, আশা করি নিরাশ হবেন না। খাওয়ার পরে বলবেন, আগে কেন জানতাম না মিষ্টি কুমড়ার ভর্তা এত মজা। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। উপকরণগুলো একবার দেখে নিই। এখানে আমি এক টুকরা মিষ্টি কুমড়া নিয়েছি, অর্থাৎ 200 গ্রাম পরিমাণ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। কুমড়া আমি ছিলে এরকম পাতলা করে কেটে নিয়েছি, এতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর নিয়ে নিয়েছি 5টা রসুনের কোয়া, একটা বড় সাইজের পেঁয়াজ, আর 10টা কাঁচা পাকনা মরিচ, একটা ধনেপাতা। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সরিষার তেল। তেল মোটামুটি গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়া। সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এক এক করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 3 মিনিট। এই সময় চুলার ফ্লেম মিডিয়াম টু লোতে থাকবে। ফিরে আসলাম 3 মিনিট পর। আগে থেকে অনেকটা নরম হয়ে এসেছে। এখন এক পাশ হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 2 মিনিট। 2 মিনিট পর কুমড়া ভালো করে সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ রসুনও সিদ্ধ হয়ে এসেছে। এখন নাড়াচাড়া অবস্থায় ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা করে নিয়েছি। যেহেতু কুমড়া অনেক মিষ্টি, তাই 2টা শুকনা টালামরিচ নিয়েছি। এই ভর্তা একটু জাল জাল হলে খেতে ভালো লাগে। ভর্তা আমার রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে পাশে থাকুন। আজ এই পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।